ইন্দোনেশিয়ার জাকার্তায় ভারতীয় দূতাবাসের ডিফেন্স অ্যাটাকের বক্তৃতাকে ঘিরে তুঙ্গে বিতর্ক। ইতিমধ্যেই এই বক্তব্যকে হাতিয়ার করে বিজেপিকে নিশানা কংগ্রেসের। জাকার্তায় এক বিশ্ববিদ্যালয়ের সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে ডিফেন্স অ্যাটাকে ভারতীয় নৌবাহিনীর অফিসার ক্যাপ্টেন শিবকুমার বলেন, রাজনৈতিক চাপ থাকায় অপারেশন সিঁদুরে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান ধ্বংস হয়। তবে পাকিস্তান যেভাবে দাবি করেছে যে ভারতের একাধিক যুদ্ধবিমান তারা ধ্বংস করেছে, সেই তথ্য ঠিক নয়। ভারতের এই ক্ষতির কারণ ছিল যেহেতু প্রথমে শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করাতেই নজর দিয়েছিল, পরে ভারত পাকিস্তানের মিলিটারি ইনস্টলেশন এবং এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করা পাকিস্তান আর পেরে ওঠেনি। শিবকুমারের এই বিবৃতির পরেই জাকার্তায় ভারতীয় দূতাবাস সরকারিভাবে প্রতিক্রিয়া দেয়। এক্সান্ডেল ডিফেন্স অ্যাটাকে ক্যাপ্টেন শিবকুমারের বক্তব্যকে কোটেড আউট অফ কনটেক্সট বলে অভিহিত করা হয়, যার অর্থ ক্যাপ্টেন শিবকুমার যা বলেছেন তার সঙ্গে অপারেশন সিঁদুরের কোনো যোগ নেই এবং বক্তব্যকে বিকৃত করা হয়েছে বলেও এই পোস্টে দাবি করা হয়েছে। Defense and destruction of enemy air defense is very, very important. As brought out by Bapa Tommy Domtomo, that India lost a lot of aircrafts. I may not agree with him that India lost so many aircrafts, but I do agree that we did lose some aircraft, and that happened only because of the constraint given by the political leadership to not attack the military establishment or their air defenses. But after the loss, we changed our tactics and we went for the military installations. So we first achieved separation of enemy air defense and destruction of enemy air defense, and then that's why all our attacks then could easily go through using surface-to-air missiles, BrahMos, surface-to-surface missiles.